পূর্ব ইউক্রেনের লুহানস্কে রক্তক্ষয়ী সংঘাতের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। মাত্র এক সপ্তাহে প্রায় ৪,৪০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন, এমন দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধবিরতির সম্ভাব্য আলোচনার মধ্যেও তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কুপিয়ানস্ক, ইসভাতোভো ও ক্রেমান্নায়া অঞ্চলে গত সপ্তাহে সংঘাতে ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে তাদের ৬টি ট্যাঙ্ক, যার মধ্যে ৩টি জার্মান লিওপ্যার্ড। এছাড়া ৫৫টি ফিল্ড আর্টিলারি, একটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, প্রায় ২৭০টি যুদ্ধযান সহ গোলাবারুদ ও জ্বালানি ডিপো। তবে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ৪ প্রদেশ দোনেস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসনের নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। এ ৪ প্রদেশ মিলে ইউক্রেনের প্রায় ১০% ভূখণ্ড। ইউক্রেন বর্তমানে এসব অঞ্চলের পুনরুদ্ধারে লড়াই করে যাচ্ছে। এদিকে সংঘাতের মাঝেই শান্তি আলোচনার চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উদ্যোগে গত মে মাস থেকে তুরস্কের ইস্তাম্বুলে দুই পক্ষের প্রতিনিধি সংলাপে অংশ নিচ্ছে। ইতোমধ্যে কয়েক হাজার যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। চলতি মাসেই ট্রাম্প পুতিনের সাথে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে যুদ্ধবন্ধে বৈঠক করছেন।